ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়ে সকাল থেকেই ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে হাজির হন ধর্মপ্রাণ হাজারো মুসল্লি। মোহাম্মদপুর থেকে আসছি এখানে নামাজ পড়তে। আমি আসছি অনেকদিন আসা যে আমি ঈদগাহ নামাজ পড়বো এবং প্রধানমন্ত্রীর সাথে একসাথে নামাজ পড়বো, বীর রাষ্ট্রপতির সাথে। এখন সোজা রাখি, সিয়াম সাজা রাখি, আমি অনেকদিন আসা এখানে এসে নামাজ পড়বো। চাঁপাইনবাবগঞ্জ হতে আসছি, আমি গাউসিয়া নারায়ণগঞ্জে থাকি। তো রাত্রে ডিসিশন নিলাম যে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজটা আদায় করি। তো সকাল সকাল রওনা দিছি 6টার দিকে। নামাজ শুরুর কিছুক্ষণ আগে জাতীয় ঈদগাহ মাঠে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে থেকেই সেখানে ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। পূর্ব নির্ধারিত সময় সকাল 8:30টায় শুরু হয় ঈদুল ফিতরের নামাজ। এতে ইমামতি করেন বাইতুল মোকাররম মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষে বাংলাদেশ ও বিশ্বের শান্তি কামনা করে দোয়া করেন মুফতি আব্দুল মালিক। মধ্যে অনেকেই অনেক জায়গায় মুসলিম হয়ে আছে। এই ঈদের সময় আল্লাহ আমরা আপনার দরবারে তাদের সবাইকে স্মরণ করছি। আল্লাহ আপনি মেহেরবানি করে তাদেরকে সব জুলুম থেকে হেফাজত করেন। এরপর নামাজে আসা মুসল্লিরা কোলাকুলি করেন একে অপরের সাথে। তাদের প্রত্যাশা ঈদুল ফিতরের শান্তির বার্তা পৌঁছে যাবে দেশ ও বিশ্বের প্রতিটি কোণে। আমরা এই মুসলিম উম্মার কাছে দোয়া প্রার্থনা করছি যারা আমরা সবাই মিলেমিশে একসাথে আজকে ঈদের দিনের মতন চলাফেরা করতে পারি, এই প্রত্যাশা রাখছি। আর আমাদের নূতন বাংলাদেশ নূতনভাবে গড়ে উঠবে, এটাও চাই। এই ঈদে প্রার্থনা আল্লাহ যে মুসলমানদের মনের ভিতর মুসলমান যে ভাই যে ভ্রাতৃত্ববোধ, সেটা যেন আল্লাহ আমাদের মুসলমানে জাগ্রত করে দেয়। সেই সাথে সমগ্র বিশ্বের মানুষের সাথে, আসলে আমরা তো সবাই মানুষ, সবার উপরে মানুষ, যেহেতু সব মানুষে যেন কোনো ভেদাভেদ না থাকে, মানুষের যুদ্ধ বিগ্রহ এই কোনো কিছু যেন না থাকে। এ সময় ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সহিংস পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে শান্তি কামনা করেন আগত মুসল্লিরা। সারা বিশ্বে মুসলমান এক হোক, দোয়া করতেছি মুসলিম সবাই ভালো থাকুক, বিশ্ব মুসলমানরা একত্রিত হইতে পারে, সেই জন্য আমরা সবার জন্য দোয়া করছি। নামাজের মাধ্যমে আমরা মুসলিম উম্মার জন্য দোয়া করেছি এবং আমাদের সম্মানিত খতিব সাহেব তিনি আমাদের দেশ এবং জাতি এবং মুসলিম উম্মার জন্য দোয়া করেছে। জাতীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে নামাজ আদায় করতে পেরে বেশ খুশি আগত মুসল্লিরা। তারেক রহমান, আমরা সবাই ওনার সাথে নামাজ পড়ছি, উনি ঈদের শুভেচ্ছা জানিয়েছে, আমার খুব ভালো লাগতেছে। আর ওনার আমি দোয়া করি, ওনার জন্য একলা না, দেশবাসীর জন্য, সবার জন্য দোয়া করি। জনাব তারেক রহমানের সাথে 15 জানুয়ারি সাক্ষাৎ করছি। আজকে ঈদের ময়দানে এসে তার সাথে সাক্ষাৎ করতে পেরেছি, আমি খুব আনন্দিত। জাতীয় ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হয়েছে 8:30টায়। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির উপস্থিতিতে এই নামাজ আয়োজন হয়। এই নামাজ ইমামতি করেন বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। নামাজ শেষে মোনাজাত করা হয় দেশ ও বিশ্ববাসীর জন্য। এখানে যারা নামাজ পড়তে এসেছেন, ঢাকার বিভিন্ন জায়গা থেকে নামাজ পড়তে এসেছেন, তারা কিন্তু বলছেন যে মুসলিম ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে, তবেই বিশ্বে শান্তি ফিরবে। সেই সাথে তাদের কামনা বাংলাদেশ বিশ্বের বুকে আরও উজ্জ্বল হবে। জাতীয় ঈদগাহ মাঠ থেকে আনিসুর রহমান, ঢাকা।